আসসালামু আলাইকুম। মলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রিত। আজকে আমি নিয়ে এসেছি একটা সবজি রান্না, লাউ দিয়ে, টমেটো দিয়ে এবং মুসুরির ডাল দিয়ে একটা সবজি রান্না করতেছি। আমি প্রথমে ডাল, লাউ এবং টমেটোটা একটু পানিতে সিদ্ধ করে দিচ্ছি, সিদ্ধ করতে দিয়েছি। ওইটা সিদ্ধর জন্য আমি পরে বাগার দিব। তার জন্য পেঁয়াজ অলরেডি ভেজে নিচ্ছি। আরেক চুলায় আলু ভর্তা করবো, আলু ভর্তার জন্য পেঁয়াজ ভাজছি। আপনারা দেখছেন যে আমি অলরেডি লাউটা আমার হয়ে গেছে, লাউটা সেদ্ধ হয়ে গেছে। আমি আলু ভর্তার জন্য আলু রেডি করে রাখছি, মাছ মাখিয়ে রেখেছি। এখন পেঁয়াজ মরিচটা ভাজছি, এটার মধ্যে লাউটা বাগারে দিব। আমি আগে লাউ লবণ এবং হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। তাতে করে কি লাউটা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন বাগারে আপনার লাউটা দিয়ে দিলাম, মানে সবজিটা, ভেজিটেবলটা দিয়ে দিলাম। এটা এখন নেড়ে চেড়ে নিব। একটু পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো মরিচ দিয়ে এটা আমি একটু বাগারে দিয়েছি। মানে এটা একটু রাখবো যাতে মশলাটা মেরে যায়। আর পেঁয়াজ উঠিয়ে, আলু ভর্তার পেঁয়াজ উঠিয়ে ওই কড়াতে আমি দিয়েছি মাছ ভাজতে। আর ওই এখন আলু ভর্তা করছে আমার মেয়ে গুনগুন। ও আলুটা রেডি করতেছে। আলু ভর্তাটা ওকে দিছি একটু ঠিকঠাক করার জন্য। ও আলুটা ঠিকঠাক করছে। এবার দিকে মাছ ভাজার জন্য আমি মাছ মাখিয়ে রাখছি কিছুটা, আর কিছুটা ভাজার জন্য চুলায় দিয়েছি। এবং পেঁয়াজ মরিচও কেটে রেখেছি। মাছ ভাজার সাথে একটু পেঁয়াজ মরিচ ভেজে নিব, যাতে খেতে স্বাদ লাগে। আমার তরকারিটা দেখেন অলরেডি লাউটা হয়ে গেছে। আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিলে লাউ তরকারিটা ঘ্রাণ হবে। যদি আমি পাঁচফোড়ন দিয়েছি, তারপরে একটু ধনে পাতা দিলাম, কারণ সবজিতে তো আর জিরে গুঁড়া দেওয়া যায় না। জিরে গুঁড়া হচ্ছে পাঁচফোড়ন এবং ধনে পাতা দিলে বেশি স্বাদ হয়। তার জন্য আমি একটু ধনে পাতা দিয়ে একটু নেড়েছে এটা নামিয়ে নেব। এটা রান্না আমার শেষ। একটু ধনে পাতাটা ভালো করে তরকারিটার সাথে একটু মিশে নিচ্ছি। আর এখানে মাছ ভাজাটাও মিশিয়ে ঢেকে দিলাম। আর এখানে মাছ ভাজা তো প্রায় আমার হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুই চুলাই রান্না করতেছি, একচুলে সবজি, একচুলে মাছ ভাজা। মাছটা আমার প্রায় হয়ে আসছে। মাছ ভাজাটা আমি উল্টিয়ে দিলাম, কারণ দুপুরে সাধারণত আমরা দুইজনই লাঞ্চ করি, মা আর মেয়ে, সেজন্য হালকা কিছু করি। আর এই যে আলু ভর্তাটা আমার মেয়ে অর্ধেক করেছে, সে তো পুরোপুরি এখনও এক্সপার্ট হয়নি রান্নায়, বাকিটা আমাকে ফিনিশিং দিতে হচ্ছে। সে তেল দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটু তেল লাগবে মনে হচ্ছে, আরেকটু তেল দিলে ভালো লাগবে। এই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, অসামান্য পরিমাণে এক মুখা আমরা সর্ষের তেল নিয়েছি। এই হলো আমাদের আজকের মেনু, দুপুরের হালকা মেনু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন বেশি বেশি। এটা আপনাদের কাছে আমার আবেদন। ধন্যবাদ।